কোথায় ছিল? প্রমাণ লোপাটে ত্রাণে ট্রিপল পোড়ানোর অভিযোগ। বিধায়ক দীনেন রায়ের বাড়ি ঘেরাও উত্তেজনা মেদিনীপুরে। চাইতে এসেও পাননি প্রমাণ লোপাট করতে বাড়িতে নাকি পোড়ানো হচ্ছে ত্রাণের ট্রিপল। খবর পেয়ে তৃণমূলের বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। বিজেপির দাবি, ত্রাণের ট্রিপল চাইতে এসেও পায়নি ক্ষতিগ্রস্তরা। এই মুহূর্তে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ট্রিপলগুলি বাড়ির চত্বরে পোড়ানোর চেষ্টা করেছেন তৃণমূলের বিধায়ক দীনেন রায়। তবে ততক্ষণে অনেকগুলি ট্রিপল সামনে পেয়ে নিয়ে গিয়েছেন মহিলারা। তৃণমূলের বিধায়ক দীনেন রায় সাফাই, এগুলি ত্রিপল ছিল না, ত্রিপলের ছেঁড়া প্যাকেট ছিল। তবে মানতে নারাজ বিজেপি। এই ঘটনাকে ঘিরে বিক্ষোভ ও চাঞ্চল্যকর পরিস্থিতি মেদিনীপুর শহরে। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরে আবাস এলাকার বাড়ির বাসিন্দারা জানতে পারেন খড়গপুর গ্রামীণের তৃণমূলের বিধায়ক দীনেন রায় বাড়িতে নাকি পোড়ানো হচ্ছে সরকারি ত্রাণের ট্রিপল। খবর পেয়েই হাজির হয় বিজেপি কর্মীরা ও স্থানীয়রা। আগুন জ্বলতে দেখেই বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। এই খবর পেয়েই এলাকার মহিলারা ঢুকে গোডাউনের ভেতর থেকে নিয়ে গেলেন একের পর এক ট্রিপল। এলাকাবাসী ক্ষোভের মুখে পড়ে খড়গপুর গ্রামীণ তৃণমূলের বিধায়ক দীনেন রায়। যদিও বিধায়ক দীনেন রায়ের দাবি, সরকারি ট্রিপল পোড়ানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাড়িতে থাকা কিছু আবর্জনা ও ট্রিপলের প্যাকেট পোড়ানো হচ্ছিল। বিজেপির অভিযোগ, তৃণমূলের বিধায়ক দীনেন রায়ের বাড়ির গোডাউনে রাখা ছিল ত্রাণের ট্রিপল। অভিযোগ, বারবার এলাকার মানুষেরা ট্রিপল চাইলেও তাদের না দিয়ে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে বিধায়কের গ্যারেজের পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ত্রাণের ট্রিপল জ্বালিয়ে দিচ্ছেন বিধায়ক। খবর পেয়ে ছুটে আসেন এলাকার মহিলারা। গ্যারেজের একাধারে রাখা কিছু ট্রিপল বাড়ি নিয়ে যেতে পারলেও অধিকাংশ ট্রিপল পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। এরপর বিধায়ককে জিজ্ঞাসা করলে তিনি দাবি করেন এগুলি নাকি ট্রিপল নয়, ট্রিপলের প্যাকেট। এরপর স্থানীয়দের সাথে বচসায় জড়িয়ে পড়েন খড়গপুর গ্রামীণের তৃণমূলের বিধায়ক দীনেন রায়। এতদিন কেন সাধারণ মানুষকে ট্রিপল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, এলাকাবাসীর মুখে শুনে এই প্রশ্ন শুনে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান বিধায়ক। এরপরই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান তৃণমূলের বিধায়ক। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বিজেপি সহসভাপতি বাসুদেব মণ্ডল বলেন, বারবার মানুষের বিপদের সময় ট্রিপল চাইতে এসেছিলেন, তখন দেননি। এখন পরিস্থিতি বেগতিক দেখে প্রমাণ লোপাট করতে লুকিয়ে রাখা ট্রিপল জ্বালিয়ে দিলেন। অনেকে হাতের সামনে যেটুকু পেয়েছেন সেটা নিয়ে গিয়েছেন, তবে অনেকটাই পুড়িয়ে দিয়েছেন। এটা প্রতারণা। স্থানীয় এক মহিলা বলেন, আমরা চাইলে এলে কখনো পাইনি, উল্টে বাইরের লোকেদেরকে ডেকে দিয়েছেন। আজকে দেখলাম পুড়িয়ে দিলে। ত্রিপল চাইতে এসেছিলাম, বলছে ত্রিপল নেই। কে? ওই যে দীনেন রায়। আচ্ছা, তবে ত্রিপল এলাকার নেই। মানুষ কি ট্রিপল পায় না? না, কটা বাড়িতে এই পাশে ঘুরে দেখুন না কার বাড়িতে কটা কি ত্রিপল লাগানো আছে। কিন্তু উনি তো ত্রিপল বলছেন যে নেই। ট্রিপল দেয়া হয়। সে বাইরের লোকদেরকে ডেকে ডেকে নিয়ে এসে বাইরের লোকদেরকে দেয়, কিন্তু এলাকার লোক এখানে পায় কোনো না। লোককে দেয়নি না। আজকে কি দেখলেন? আজকে যে ত্রিপল দিয়া বলছে পুড়িয়ে দিচ্ছে, ছুটে এলাম, পাস ত্রিপল পাইনি। যখন পুড়ি দিচ্ছে তখন হ্যাঁ। দু একটা গিয়ে হাতে হাতে তখন হ্যাঁ, দিচ্ছে ওই দু একটা তখন প্রমাণটাকে বলছে হাতে হাতে। লোপাটটাকে বন্ধ করার জন্য। কি নাম আপনার? আলপনা দাস। আবর্জনা পড়ে তাহলে এরকম নিশ্চয়ই এ পড়তো না, গড়ি গড়ি সেই এর মতন পড়ছে, মোমের মতন পড়ছে। এইটা নিশ্চয়ই এতদিন মানুষ, গরিব মানুষ আসছে, একদিনের জন্য একটা তিরপল দেয়নি, তাহলে এতদিন তিরপল গুলো দিল না কেন? আজকে বলছে দিচ্ছি, তাহলে এতদিন দিল না কেন? দেখো যা পাড়ার লোককে, এত লোকের ঘরে জল পড়ছে, টাকাও দেয়নি। কিন্তু আজকে যে পুরাচ্ছে, আমরা খবর পেলাম, এলাম, তখন মানুষকে দিচ্ছে, তখন বলছে নিয়ে যাও। আমার কাছে ভিডিও আছে, তিরপল সামনে আছে, আগুন জ্বলছে, সেই সেই তিরপলের ছবি আমার কাছে আছে। তার মানে আপনি বলছেন যে এলাকার মানুষ ট্রিপল পায় না? তিরপল পায়নি, নাহলে এত গোডাউনে এখানে তিরপল থাকবে কি করতে? আজকে কম মানুষ তিরপল নিয়ে যায়নি। আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন? তিরপল পুড়িয়ে দিচ্ছে যাতে মানুষকে না দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, যাতে প্রমাণ লোপাটের জন্য এই সব ঘটছে। কি নাম আপনার? আমার নাম বাসুদেব মণ্ডল, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। শোনা যাক এই প্রসঙ্গে কি উত্তর দিয়েছেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। চলে গেছে, কিছু নেই। আর যে কভারগুলো, ছেনাগুলো, প্যাকেটের কভারগুলো ছিল, পড়েছিল, সাপ বেরিয়েছিল, সেগুলো জঙ্গল রয়েছিল, সেগুলোকে নিয়ে গিয়ে ওগুলোকে করে দিয়ে হয়েছে, আর কিছু নয়। ট্রিপল সবাই নিয়ে গেছে। অভিযোগটা হচ্ছে যে ট্রিপল পুড়িয়ে দেওয়া হচ্ছে। না না, ট্রিপলের কোনো প্রবলেম নয়, কভার গুলো রে ভাই, যেগুলো কভার, উপরের কভার গুলো। এগুলো সব খেয়ে গেছে। মানুষকে এরকম করলে হয়? আপনি তৃতীয়বারের জন্য জনপ্রতিনিধি হয়েছে, আপনাকে জিতালো মানুষ, আর মানুষের আমি সবাইকে
পুরো খেয়ে গেছে, পুরো খেয়ে গেছে। কত মানুষ এসে ঘুরে গেছে, কমপ্লেন নিয়েছে আমার দিকে। আসবেন আজকে তিরপল জ্বালিয়ে দিচ্ছেন আপনি। কবার হলে তো গড়ি গড়ি পড়েনি, কবার হলে তো গড়ি গড়ি পড়েনি, কেন কাটবে? আর প্লাস্টিক পুরানোর কি নিয়ম আছে? আমি বায়ু দূষণ করছেন, আমি তো বায়ু দূষণ করছেন। তাহলে ইঁদুরে মাটিতে সব খেয়ে গেছে। মানুষকে এরকম করলে হয়? আমি তৃতীয়বারের জন্য আপনারই পাড়ার মানুষ। এদিকে আসো, এদিকে আসো। আমাকে বাড়াও, এই তোমার নাম্বার কিটা? কোথায় ছিল? সকাল আনতে এলো তখন আমি এলো, আপনি তুই এসেছু, তোর ছেলেরা নাই, তোর ছেলেরাকে বিডিও অফিসে পাঠাবো। আমার ছেলেরা বলে বিডিও অফিসে যাবো, বারান্দাটা যাও সবাইকে। আর মানুষগুলো এগুলো দিলে কি করবে? ঘরে সেই জল পড়বে, পুরো খেয়ে গেছে, পুরো খেয়ে গেছে। কত মানুষ এসে ঘুরে গেছে, কমপ্লেন দিয়েছে আমার দিকে। না, তারা আসেনি, পায়নি। পাশের মানুষগুলো কমপ্লেন করছে, পাশের মানুষ আসবে না, আসবে না। আজকে তিরপল জ্বালিয়ে দিচ্ছেন আপনি। তিরপল কেউ জ্বালায়নি ভাই, কভার গুলো কভার নয়, কভার হলে এরকম গড়ি গড়ি পড়েনি, কভার হলে এরকম গড়ি গড়ি পড়েনি। ইঁদুরে কেন কাটবে? আপনি মানুষকে তো দিবেন, আমি জনপ্রতিনিধি। আর প্লাস্টিক পুরানোর কি নিয়ম আছে? আপনি বায়ু দূষণ করছেন, আপনি তো বায়ু দূষণ করছেন। তাহলে সমস্ত মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। কোথায় দিয়ে? এই তো এত দেখলাম তিরপল সব খেয়ে গেছে, ইঁদুরে মাটিতে সব খেয়ে গেছে। মানুষকে এরকম করলে হয়? আপনি তৃতীয়বারের জন্য জনপ্রতিনিধি হয়েছে, আপনাকে জিতালো মানুষ। আর মানুষের আমি সবাইকে দিই।